আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে রোগটার বিষয়ে আলাপ করবার চেষ্টা করব সেটার নাম হলো দাঁতের রোগ। এই যে আমরা দাঁত আছে না, দাঁত দিয়ে যে চাবিয়ে খাই, এই দাঁতের অসুখ, এই দাঁতের বহু অসুখ, বহু কষ্ট যারা ভোগে তারাই জানে, বুঝছেন না? তো দেখবেন এখন ওই ছোট 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 ছেলে মেয়ে ওই জন্মের পর দাঁত যখন জ্বালায় না, এই দাঁত জ্বালাইলে অসুখ শুরু হয়ে যায়। কারো করে দেখবেন দাঁত ডিসকালার হয়ে গেছে, খাইয়ে গেছে, কয় না পুকে খাইছে, পুকে খায়। হয়তো কারো কারো দেখবেন ওই আগা খাইছে, কারো কারো গোড়া খাইছে, কারো কারো আগা গোড়া দুইটাই খাইয়া একেবারে পুরা দাঁতটা মোটা করে ফেলাইছে, বুঝছেন না? আবার কারো কারো দাঁতের মধ্যে ছিদ্র হয়, ডিসকালার বললাম না, কারো কারো ওই ঘিয়ে রঙের রং বা হালকা খয়েরি রং এবং কালো পুষ্টি হয়ে যায় আর বাড়তে থাকে। এই তারপরে বিভিন্ন বয়সে তো হয়, আর এক পর্যায়ে শেষ বয়সে তো দাঁত অধিকাংশ এমনি চলে যায়। তারপরও সহজে তো যায় না যে পইরা গেল কোনো সমস্যা নাই, গাছের ফলের মতো পইরা গেল, তা না। দারুণ নির্যাতন দিবে, নিদারুণ কষ্ট দিবে, ফুলবে টুলবে। এই আপনার এই দাঁত দাঁত যাদের ব্যথা দেখবেন যে মাড়িতে ফুলে গেছে, চাপা ফুলে গেছে, তারপর ওই বাইরে ওই বিষের চোটে কুলাইতে পারে না, দাঁত সাংঘাতিক, চোখও নষ্ট হয়ে যায়, বুঝছেন নি? মাথা পর্যন্ত সাথে সাথে ব্যথা করতে থাকে। তারপরে নেবরি পরে, অর্থাৎ লালা পরে কারো কারো, আবার লালা খুব দুর্গন্ধ, এই দাঁতকে কেন্দ্র করে। কাজে দাঁতের অসুখ এটারে হালকাভাবে নেবেন না, বুঝলেন না? তো দাঁতের অসুখে হোমিওপ্যাথিতে বহু চিকিৎসা আছে, বহু ওষুধ আছে, কিন্তু আমি এত নাম তো বলা সম্ভব না। আমি কয়েকটা ওষুধ বলবো, ওই 3টা ফরম্যাটে বলবো। একটা বলবো হইলো মাদার, যেটা লাগাইতে হয়, মানে বাহ্য প্রয়োগ আর কি। বাহ্য প্রয়োগ করবেন, এটা যদি মুখের ভেতরও যায় সমস্যা নাই। তারপরে পটেন্সি, আর একটা হলো বায়োকেমি। এখন মুখে লাগাইবেন কি, খুব ব্যথা, তীব্র ব্যথা যে জায়গাটাই, এটা অল্প জায়গায় হোক বেশি হোক, তখন করবেন কি, ওই ওষুধ ক্রিওজোট মাদার। ক্রিওজোট মাদার শুধু দিলে হবে না, দেখতে হবে যে এই যে ব্যথাটা, এটা তার দাঁত ক্ষয় হয়েছে কিনা। যদি ক্ষয় হয়ে থাকে, ক্ষয় এবং খুব ব্যথা, তাইলে ক্রিওজোট মাদার ওই ওই তোলা করে কিছুতে ওই জায়গাটা লাগিয়ে দিবেন, অল্প সময় পরেই দেখবেন যে ব্যথাটা চলে যাবে। আবার যদি দেখেন ব্যথা আছে খুব, কিন্তু ক্ষয় না, দাঁত দাঁত দেখতে ভালো কিন্তু খুব ব্যথা, তাহলে কিন্তু ক্রিওজোট মাদার নয়, তাইলে দিবেন হলো প্ল্যান্টাগো মেজর, বুঝলেন না? এই প্ল্যান্টাগো মেজর তো এরকম তোলায় দিয়ে লাগিয়ে দিলে বিষটা চলে যাবে। কিন্তু বিষটা তো চলে গেল, এটা তো আর অনেক দিনের জন্য গেল না, কিছুদিন তেমন থাকবে, স্থায়ী চিকিৎসার দরকার। তখন আসবেন হইলো পটেন্সি বলছি না, তার একটা ওষুধ হইলো মার্কসল। মার্কসল 6 পাওয়ার অতি কম, ঘন ঘন খাওয়াবেন, দেখবেন যে ব্যথা তাড়াতাড়ি চলে যাবে। 6 খাওয়াইলে তাড়াতাড়ি চলে যাবে মার্কসল। কিন্তু তারপরে পর্যায়ক্রমে স্থায়ী চিকিৎসার জন্য, স্থায়ী সমাধানের জন্য আপনি পাওয়ার বাড়িয়ে খাবেন, 200, 1M, 10M এভাবে বাড়তে থাকবে। আর একটা ওষুধ আছে কি, কফিয়া। কফিয়াও দাঁতের খুবই ভালো, যে কোনো একটা দিবেন আপনারা, মার্কসল অথবা কফিয়া, অথবা আরেকটার বলবো এর একটা। কফিয়া 200 কিছুদিন খাওয়ালেন, তারপরে পাওয়ার ওই 1M, 10M বা পর্যায়ক্রমে বাড়ালেন। তারপরে এগুলোর ছোঁয়ার একটা কার্যকরী ওষুধ, সেটার নাম হলো অ্যাসিড ফ্লোর। দাঁত ক্ষয়ে সাংঘাতিক ওষুধ কি, অ্যাসিড ফ্লোর। অ্যাসিড ফ্লোর 200 দেওয়া শুরু করবেন, তারপরে পর্যায়ক্রমে 1M, 10M খাওয়াবেন। আর ওই শুধু এর যে কোনো একটা ওষুধ, মাদার তো লাগাইলেন প্রথমে দাঁতটারে তাড়াতাড়ি উপশমের জন্য, ব্যথাটাকে। তারপরে তো ওই যে বললাম যে মার্কসল, কফিয়া, অ্যাসিড ফ্লোর, এগুলোর তো যে কোনো একটা খাওয়ার জন্যে। তারপরে হলো বায়োকেমিকের। বায়োকেমিকের কি, বায়োকেমিকের দেখা যায় অনেকেরই দাঁত ব্যথা করে মাঝে মাঝে, তখন ওই যে খায়, ক্যালকেরিয়া ফ্লোর খায়, 6X 2 বেলা কয়েকটা করে, 4টা করে, দেখা যায় সাইরা যায়। আবার কারো কারো দেখা যায় কেহ কেহ করে কি, ওই ফেরাম ফস আর মেঘ ফস, ওইটার 4টা
ওই যে 6x করে আর কি, তারপরে 2 বেলা খায় দেখা যায় 60,000, খুব কাজ হয়। তো যাই হোক, উপরে যে খাবারের জন্য যে 3টা ওষুধের কথা বলছি, কি বলছি, সেটা হলো মার্কসল কোফিয়া অথবা মার্কসল অথবা কোফি অথবা অ্যাসিড ফ্লোর, এর যে কোনো একটার সাথে যদি বায়োকেমিক্যাল আপনি এই ফেরামফস এবং ম্যাকফস খাওয়ান অথবা ক্যালকেরিয়া ফ্লোর খাওয়ান, দেখবেন যে দাঁত ব্যথা থাকবেই না, ক্ষয়ও কিন্তু পুরোপুরি যাবে না, কিন্তু দাঁত ব্যথা আর থাকবে না। বুঝলেন না? দাঁতের ব্যথার থেকে আপনি উপশম পাইবেন এবং দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। আসুন বন্ধুগণ, আবার দেখা হোক এই কামনা করে এখনকার মতো বাদ রাখলাম।